হ্যালো বন্ধুরা, ওই যে আমাদের বাড়ির পাশে বাদাম আবাদ করছে, এটা আমার হচ্ছে এক বড় ভাই আর এটা হচ্ছে আমার ভাইস্তা। চলুন তাদের মুখে এখন এই বাদামের বিষয় নিয়ে বিস্তারিত শুনবো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমি কি কাউকে গালি দিয়েছি? এই যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর বড় বড় বাদাম। আসলে বাদামগুলোর পিছনে অনেক খাটনি রয়েছে। এই খাটনিগুলো কি কি আজ তা আমরা আমার এই দুইজন কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো। চলুন ভাইয়া আমরা তাকে প্রশ্ন করি। হ্যালো, আপনার নাম কি জানতে পারি? আমার নাম সৌরভ রায়। আপনি তো মানে খুবই কাজে ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দিবেন, ঠিক আছে? বলেন। সময় দিতে পারবেন তো? হ্যাঁ, আপনি পারবেন তো? পারবো, কি বলতেছেন আপনি, বলেন। পারবো। আচ্ছা ঠিক আছে। এই যে বাদামটা আপনারা লাগাইলেন, এটা কিভাবে বা কেমনে এটা একটু বিস্তারিত বলবেন। প্রথমে কি করলেন, হ্যাঁ, বা শেষে কি করতে হবে এটা একটু বলবেন আমাদের খুলে। প্রথমে আগত যা ঘরে যায় আনিবা হবে বাদাম, হ্যাঁ, তারপরে তারপর বাদাম আর খোসা ছাড়বা হবে, খোসা ছাড়া টাকায় তারপরে মুরগির গু ছিড়া দিবা হবে। মুরগির গু, আচ্ছা মুরগির গু কি না দিলে হবে না? না দিলেও চলবে, না দিলেও চলবে, গোবর সার দাও দিতে পারবে। মানে এক কথায় জমিটাকে সার যুক্ত করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলুন কি করতে হবে। তারপরে গাছটা লাগাইলেন, মনে করেন যে সার দিয়ে মাটিতে গাছটা কিভাবে লাগাবেন? কিভাবে বাদামটা খোসাটা বাইর করে নেওয়া লাগবে, বাদামটা হ্যাঁ, ওটা বাইর করে নেওয়ার পরে বাইর করে নেওয়ার পরে যেভাবে ভুটকা কাটে ওইভাবে গাড়া লাগবে। ও, ভুটকা যেভাবে গাড়ে আর কি, লাইন টেনে নাঙ্গল দিয়ে। ভুট্টা আচ্ছা যাই হোক, তারপর কি গাছটা যখন বের হবে তার আগে কি কিছু করতে হবে? তারপরে না, গাছটা বের হওয়ার পর যখন গাছ বড় যাবে তারপরে কামায় দেওয়া লাগবে, দিয়ে তারপর আরো যদি বন্টন হয় তারপরে আবার নেমে দেওয়া লাগবে। যাক, ভালো একটা বিষয়। তারপরে গাছের কোনো স্প্রো বা কোনো যদি ভিটামিন আপনারা সাজেস্ট করেন যে এই ভিটামিনটা দিলে আমাদের গাছটাকে আরো ওটা ইয়ে করবে। যখন গাছ বড় যাবে তখন বোঝা যাবে যে গাছের কি অবস্থা, গাছ দেখে বোঝা যাবে যে গাছের এটা ভাইরাস আসছে। মানে প্রতিদিন তারপর প্রায় গাছটাকে চেক করতে হবে যে আসলে গাছটার কি ক্ষতিটা হচ্ছে বা কোন ভাইরাস ঢুকছে কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। আসলে ভাই ফসল করলে হবে না, ফসলের প্রতি দায়িত্বশীল হতে হবে, ফসলটাকে সময় দিতে হবে, তাহলে না আপনারা ফসলের বা যে কর্মটা করবেন তার ফল পাবেন। যেমন ইনারা আসলে কর্মটা করছে বিধায় এত সুন্দর সুন্দর বাদাম আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, ভালো হয়নি বাদাম খান। এই যে তারপরেও বলতেছে ভালো হয়নি। কথা বলে না, এতদিন আমরা জেনে এসেছি যে বাদাম যে গাছটা রয়েছে, এ বাদাম আসলে গাছের শিকড়ে ধরে না। আসলে কি বাদামের উপরের শিকড়গুলাতে বাদাম ধরে নাকি নিচের যে শিকড়গুলা থাকে সেগুলাতে বাদাম ধরে? আপনারা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। গাছটার উপরে ফুল ফুটে, ফুল হ্যাঁ, দেখা দে বেটা, দেখা ওই ফুলটা ফুলটাও দেখানো, ফুলটা নিচে নামে, হ্যাঁ, নিচে নামে মাটির তলে। ওই ফুলের যে শিকড়টা আছে হ্যাঁ, ওই শিকড়ে বাদাম হয়। ও, এই যেমন এই ফুলটা আছে, হ্যাঁ, এই ফুলটা, এই ফুলটা এইটা শিকড়টা, হ্যাঁ, এই ফুলটার এই যে শিকড়টা আছে না, এই শিকড়, হ্যাঁ, এই শিকড়টা মাটির তলে যাবে, তলে যাওয়ার পরে তারপরে ওই শিকড়ে মানে বাদাম হবে। ও ঠিক আছে ঠিক আছে, ফুল ফুটবে তো বাদাম বেশি হবে। ও আচ্ছা বন্ধুরা, আমরা এখন জানতে পারলাম যে আসলে গাছের যে শিকড় থাকে, প্রতিটা গাছের কিন্তু শিকড় থাকে। আসলে এই গাছের শিকড়ে কিন্তু বাদাম ধরে না, ধরে কিন্তু উপরে। এই যে উপরে ফুল ফুটার পরে ওই ফুল থেকে একটা শিকড় বের হয়, শিকড়টা মাটির ভিতরে যায়, ওইখানে ফলটা ফলে এবং কি বাদামটা ওইখানেই ধরে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই বিষয়টি এখন আজকে থেকে ক্লিয়ার হয়ে গেলাম। বাদাম আসলে বাদামের গাছের শিকড়ে ধরে না, বাদামের উপরে যে ফুল ফোটে ফুলের শিকড়ে ধরে। এখন এই যে শুনুন, আপনারা প্রথমে বলুন যে আপনারা যে বাদামটা চাষ করলেন, বাদামটা চাষ করে আপনার কি লাভবান
লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেন তো? লাভবান ক্ষতিগ্রস্ত হলে বাদাম করি, লাভবানের জন্য তো বাদাম করা। এখন আমরা শুনছি যে দিনাজপুরের ওখানে একটা মানুষ বাদাম চাষ করে আজকে কোটিপতি। আমরা চেষ্টা করতেছি কোটিপতি হওয়ার জন্য। হ্যাঁ, আপনারাও কি তাই লক্ষ্য নিয়ে বাদাম চাষ করা শুরু করেছেন? তাই এই জন্য অল্প লাগাইছি, আগামীতে আরো 2 বিঘা লাগার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, এখন মনে করেন ফসল ফলালেই মানুষ বা কৃষক একটা লাভজনক অংশ দেখতে পায়। এখন আপনারা বলুন যে বাদাম চাষ করতে যে আপনারা লাভটা পাবেন, আর যদি মনে করেন যে এখানে আলু লাগাইতেন বা কুমড়া লাগাইতেন বা কোনো ভুট্টা লাগাইতেন, কোনো সবজি লাগাইতেন, এখন আপনারা কোনটা মনে করেন বেশি যে অল্প খাটনিতে বেশি লাভ? বাদামে কোনো খাটনি নেই। বাদাম আমরা লাগাই দিছি, লাগা দেওয়ার পরে বাদাম গাছ হয়েছে, গাছ হওয়ার পরে স্প্রে মাঝে মধ্যে 2-1টা করছি, করার পরে আজ বাদাম, আজকে আমরা এই বাদাম তুলবো। ও, তাহলে কোনো খাটনি নেই। আর আলুর হ্যাঁ, আলুর তো অনেক খাটনি। আলু, ভুট্টা বলেন, তারপরে কুমড়া বলেন। এখন আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই বাদাম থেকে একটু দূরে ওই যে একটা বোতলের মতো দেখা যাচ্ছে, ওইটা কি? ওটা কি কুমড়া? কুমড়া মানে তার মানে আপনারা কুমড়া লাগাইছেন? লাগাই। কুমড়ার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। কুমড়া কি তুলছেন? কুমড়া তুলে রাখে দিছি, কুমড়ার এখন দাম নাই, দাম ও হ্যাঁ, কুমড়ার এখন দাম নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি চান এই যে এনাদের মতো বাদাম লাগাই অল্প খাটনিতে বেশি লাভবান হতে পারেন। এই যে এই দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আপনারা চেহারাগুলো চিনে রাখুন, হয়তো 1 বছর 2 বছর পরে এরা কোটিপতি হয়ে যেতে পারে এবং তাদের সাথে দেখা পাওয়াটাও মুশকিল হয়ে যেতে পারে আমাদের। তাই বন্ধুরা, আপনারা সকলেই চেষ্টা করবেন অল্প খাটনিতে বেশি লাভবান হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আচ্ছা, আমাদের চ্যানেলটি যে রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন তো। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। আরে এরা কারা, কোত্থেকে এলো? কি 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 আবার আবার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার কও, ভালো করে কও, জোরে কও। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কি করবে? কি করবে দাদা? সাবস্ক্রাইব। আমরা কৃষক মানুষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।